إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون وقال رسول الله صلى الله عليه وسلم لن يهدي الله بك رجلا واحدا خير لك من أن يكون لك حمر النعم রাহুল বুখারী। নির্বিচার তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কেন্দ্র কর্তৃক আয়োজিত বার্ষিক কর্মী সম্মেলন 2024-এর সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামাত, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ডক্টর ওস্তাদুল্লাহ আল গালিব, বিশেষ অতিথিবৃন্দ, সারা দেশের বিভিন্ন জেলা থেকে আগত বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের দায়িত্বশীল বৃন্দ, কর্মীবৃন্দ, কেন্দ্রীয় কর্ম পরিষদের দায়িত্বশীল বৃন্দ এবং সুধীবৃন্দ, সবাইকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে দীর্ঘ এক বছর পরে আবারও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মী দায়িত্বশীল ভাইদের মিলন মেলা, এই কর্মী সম্মেলনে আমরা সমবেত হতে পেরেছি। সর্বাগ্রে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অতঃপরগণিত দরুদ সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুপ্রিয় ভ্রাতৃমণ্ডলী, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সমাজ সংস্কারক এক আপোষহীন যুব কাফেলা, যে কাফেলা আল্লাহ প্রদত্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত চূড়ান্ত অভ্রান্ত সত্যকে ধারণ করেন এবং তার প্রচার ও প্রতিষ্ঠায় তৎপর থাকেন। হক আল্লাহ প্রদত্ত। আল্লাহ রাব্বুল বলছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, বলুন হক আসে তোমার প্রভুর পক্ষ থেকে। ফামান শাআ ফালইউমিন, যে চাই এই হকটাকে বিশ্বাস করুক। ওয়ামান শাআ ফালইয়াকফুর, এবং যে চায় হকটাকে অবিশ্বাস করুক। এই স্বাধীনতা আছে। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, তবে যারা অবিশ্বাসী, সীমা লঙ্ঘনকারী, তাদের জন্য রয়েছে, প্রস্তুত করা হয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে হক আল্লাহর পক্ষ থেকে, হকের মানদণ্ড হচ্ছে ওহী। কোনো মানুষের মস্তিষ্ক প্রসূত কোনো চিন্তা চূড়ান্ত হকের মানদণ্ড নয়। মানুষের তৈরি বিভিন্ন মতবাদ চূড়ান্ত হকের মানদণ্ড নয়। চূড়ান্ত সত্যের মানদণ্ড হচ্ছে ওহী, যে ওহীর প্রচার প্রতিষ্ঠায় বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মীদের এগিয়ে আসতে হবে। যে বিষয়ে আল্লাহ রাব্বুল বলছেন সূরা আল মায়েদা 67 আয়াতে বলছেন, তার রসুলকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, পৌঁছিয়ে দাও, প্রচার করো তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে। সুতরাং দাওয়াতি কাজে চূড়ান্ত অভ্রান্ত ওহীর বিধান ব্যতীত যদি কোনো ব্যক্তি মানুষকে কোনো মতবাদের দিকে, কোনো চিন্তা প্রসূত থিওরির দিকে, মানুষের তৈরি করা কোনো মতবাদের দিকে দাওয়াতের কাজ পরিচালনা করেন, ওই ব্যক্তি আদৌ সফল হতে পারে না। তাদের দাওয়াত
চূড়ান্ত ব্যর্থ। আহলাদিস যুব সংঘ এ বিষয়ে দৃঢ় বিশ্বাস রাখেন, ওহির বিধানের বাইরে যতই বড় ব্যক্তির তৈরি করা থির হোক না কেন, যত বেশি মানুষে সেটাকে লালন করুক না কেন, যত বেশি মানুষের মধ্যে সেটা প্রতিষ্ঠিত থাক না কেন, সেটা চূড়ান্ত বাতিল, অবশ্যই বাতিল। হক আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, যদিও সেটা কম সংখ্যক মানুষের মধ্যে থাকে, অল্প সংখ্যক মানুষ সেটা গ্রহণ করেন, তবুও সেটা চূড়ান্ত, সেটাই অভ্রান্ত। এবং সেই অভ্রান্ত বিধানকেই প্রচার ও প্রতিষ্ঠার দৃঢ় চেতনা নিয়ে বাংলাদেশ আহলাদিস যুব সংঘের কর্মীদের পদচারণা। প্রিয় বন্ধুরা আমার, আহলাদিস যুব সংঘের কর্মীদের বৈশিষ্ট্যবিহীন কর্মীর প্রচেষ্টা সফল হয় না। একজন কর্মীর প্রথম বৈশিষ্ট্য হতে হবে তাকওয়া তথা আল্লাহ ভীরুতা। যদি আল্লাহর ভয় হৃদয়ে না থাকে, আল্লাহকে সন্তুষ্ট করার দৃঢ় চেতনা না থাকে, তাহলে ওই ব্যক্তি যতই দাওয়াতি কাজে প্রচেষ্টা চালাক না কেন, যতই সময় অর্থের কুরবানি দেখ না কেন, তাকওয়াবিহীন সমস্ত প্রচেষ্টা তার বাতিল হয়ে যাবে। এটাই আল্লাহর কাছে সম্মানিত হওয়ার অন্যতম শ্রেষ্ঠ মানদণ্ড। আল্লাহ রাব্বান বলছেন সূরা হুজুরাত 13 নম্বর আয়াতে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাহুম। আল্লাহর নিকট ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত, মর্যাদাবান, যে ব্যক্তি তাকওয়াশীল, আল্লাহ ভীরু। ঠিক একই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হযরত জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, ইহসানটা কি? তিনি বলছেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত করবে এমনভাবে যেন তুমি আল্লাহকে দেখছো। যদি সেটা না হয়, তবে অন্তত এটুকু তুমি বিশ্বাস করো যে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে দেখছেন। যদি এই চেতনা নিয়ে একজন কর্মী আহলাদিস যুব সংঘের আপোষেন কাফেলায় দাঁড়িয়ে যেতে পারেন যে আমি এটা তাবলিগি সফরে যাচ্ছি, আল্লাহ আমাকে দেখছেন, আমি জুমার খুতবায় যাচ্ছি, আল্লাহ রাব্বুল আমিন আমার সম্পর্কে অবগত আছেন, আমি আমার প্রচেষ্টা ব্যয় করছি, কেন ব্যয় করছি? সির্ফ আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি হয়, তাহলে ওই কর্মী ইনশাআল্লাহ সফল, অবশ্যই ওই কর্মী সফল হবে। দ্বিতীয় যে গুণটি, ইস্তিকামা। আপনি যে দাওয়াতি চেতনা নিয়ে বাংলাদেশ আহলাদিস যুব সংঘের অধীনে বায়াত নিয়ে আপনি সমবেত হয়েছেন, এই চেতনার উপরে দৃঢ় থাকতে হবে। আল্লাহ রাব্বান বলছেন সূরা আহকাফ 46 নম্বর সূরা 13 আয়াতে আল্লাহ রাব্বান বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এর উপরেই ওই ব্যক্তি দৃঢ় থাকে, ইস্তিকামাতের উপরে সে থাকে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই ব্যক্তির ভয় নেই, ওই ব্যক্তির কোনো চিন্তাও নেই। আপনি এসেছেন আবেগ নিয়ে, 6 মাস 1 বছর এক সেশন কাজ করলেন, পুরা উদ্যমে আপনি দাওয়াতি কাজে সময় শ্রম ব্যয় করলেন, 6 মাস পর হারিয়ে গেলেন, লাভ হবে? এক সেশন পর আপনি ছিটকে গেলেন, কোনো কল্যাণ হবে না। বরং আপনাকে দৃঢ় থাকতে হবে, অবিচল থাকতে হবে। আহলাদিস যুব সংঘের ইতিহাস প্রাচীন ইতিহাস। 1978 সালের 5 ফেব্রুয়ারি যাত্রা শুরু হয়, 13 জুলাই 2024, 46 বছর 5 মাস 9 দিন এই দীর্ঘ পথ চলায় বহু কর্মী এসেছিল, বহু কর্মী হারিয়ে গেছে, বাঘা কর্মী হারিয়ে গেছে। সারা দেশে আলোড়ন সৃষ্টি করার পরেও আহলাদিস যুব সংঘ যে লক্ষ্য পানে এগিয়ে চলেছে,
যেই সুনির্দিষ্ট লক্ষ্যকে ধারণ করে নির্ধারিত কর্মসূচি নিয়ে সমাজ সংস্কারের ময়দানে তারা বিচরণ করছেন, ওই কর্মী, ওই দায়িত্বশীল তার উপরে অবিচল থাকতে ব্যর্থ হয়েছে, ওই কর্মী চূড়ান্ত বিচারে ব্যর্থ। সুতরাং কর্মী ভাইদের আমরা আহ্বান জানাবো, যেই লক্ষ্য হৃদয়ে ধারণ করে আহলে হাদিস যুব সংঘের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়েছেন, সেই লক্ষ্যে অবিচল থাকুন, সেই লক্ষ্যে দৃঢ় থাকুন, ছিটকে গেলে হারিয়ে যাবেন। 3, কোন আদর্শই প্রতিষ্ঠিত হয় না, প্রতিষ্ঠা লাভ করে না ত্যাগ স্বীকার ব্যতীত। ত্যাগের অনুপম দৃষ্টান্তর মাধ্যমেই যুগে যুগে আদর্শ প্রতিষ্ঠিত হয়েছে, বিজয় সাধিত হয়েছে। সুতরাং ত্যাগ স্বীকারের চেতনায় বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের প্রতিটি কর্মীকে উজ্জীবিত হতে হবে। ত্যাগী কর্মীবিহীন দাওয়াতি ময়দানে ওই কর্মী সফল হতে পারে না। দূর অতীতে বেলাল বিন রবাহ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেওয়ার কারণে তার উপরে অত্যাচার করা হলো। উত্তপ্ত বালুকাময় মরুভূমির উপরে চিৎ করে শুয়ে রেখে বুকে পাথর চাপা দিয়ে তার উপরে নির্যাতন চলছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ দিয়ে শুধুমাত্র একটা ধ্বনি উচ্চারিত হচ্ছিল, আহাদ আহাদ আহাদ। এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল বলছেন, এই আহাদি অর্থাৎ আল্লাহ তোমাকে নাজাত দিবেন, অর্থাৎ জান্নাত দান করবেন। শত অত্যাচার সহ্য করেছেন, ত্যাগ স্বীকারের চূড়ান্ত দৃষ্টান্ত স্থাপন করেছেন, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইসলামের সুশীতল ছায়াতল আশ্রয় নিয়ে যে ইসলাম কবুল করেছিলেন, এর উপরে অবিচল ছিলেন, এর উপরে দৃঢ় ছিলেন। ফলে কিয়ামত পর্যন্ত এই নামটি মুসলিম হৃদয়ে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সুতরাং সেই চেতনায় উজ্জীবিত হতে হবে। আসহাবে উখদুদের লম্বা কাহিনী আমরা জানি। একজন তরুণ, তাকে হত্যার জন্য নানাবিধ প্রচেষ্টা চালানো হলো না। তরুণ বলছেন, আমাকে যদি হত্যা করতে চান তাহলে এই তীর নেন, সমস্ত রাজ্যের মানুষকে এক জায়গায় জমায়েত করেন, শুধুমাত্র এই তীর নিক্ষেপ করার সময় বলবেন বিসমিল্লাহে হাযা রব্বি গোলাম, এই বালকটি রব আল্লাহর নামে, এই বলে যদি আপনি তীর নিক্ষেপ করেন তাহলে আমাকে মারতে পারবেন। তাই হলো, সমস্ত মানুষের সামনে এই বালকটিকে, যুবকটিকে হত্যা করার জন্য তীর ছুঁড়ে মারল। যখনই তীর মারল, সাথে সাথে এই বালকটি মারা গেল। বিভিন্ন বর্ণে আসছে প্রায় 70,000 মানুষ এই দৃশ্য অবলোকন করে একসঙ্গে তারা ইসলাম কবুল করেছিল। একজন তরুণ নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়ে, নিজের জীবনটাকে বিলিয়ে দিয়ে 70,000 মানুষকে ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে আসার যে চেতনায় উজ্জীবিত হয়েছিলেন, আহলে হাদিস যুব সংঘের কর্মীদেরকে সেই চেতনায় উজ্জীবিত হতে হবে। অনুরূপভাবে মুতার যুদ্ধের মুসলিমদের সৈন্য সংখ্যা মাত্র কয়েক হাজার, 2,000 বা 3,000, প্রতিপক্ষের প্রায় 2 লক্ষ। বিশাল সৈন্যের বিপরীতে অল্প সংখ্যক সৈন্যের এই অভিযান প্রায় স্থগিতের পথে। একজন যুবক আব্দুল্লাহ বিন রাওয়াহা, তিনি যে তেজস্বিনী ভাষণ দিয়েছিলেন, বক্তব্য দিয়েছিলেন, সিদ্ধান্ত প্রায় স্থগিতের পথে, তখন বলছেন, কেন এই সিদ্ধান্ত স্থগিত করছেন? যে উদ্দেশ্যে জিহাদে বেরিয়ে এসেছেন এখন সেটাকে অপছন্দ করছেন। কি উদ্দেশ্য? জিহাদি তামান্না নিয়েই তো আমরা, শাহাদতের তামান্না নিয়েই তো জিহাদে এসেছি। এই শাহাদতকেই ভয় পেয়ে, সংখ্যার চিন্তা নিয়ে স্থগিত করবেন? বরং আমাদের জিহাদে ঝাঁপিয়ে পড়া উচিত। ইম্মা জুহুরুন ও ইম্মা শাহাদাতুন, দুটি রাস্তা আমাদের সামনে খোলা। হয় আমরা অভিযানে বিজয়ী হব, যদি বিজয়ী হই সেটা আমাদের জন্য কল্যাণকর। ইম্মা শাহাদাতুন, যদি অভিযানে শহীদ হয়ে যায় এটাও আমাদের জন্য কল্যাণকর। সুতরাং অভিযান স্থগিত করার প্রশ্নই ওঠে না।
আব্দুল্লাহ বিন রাওয়াহার এই তেজস্বিনী বক্তব্যের সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেল। মাত্র 2000-3000 সৈন্য নিয়ে প্রায় 2 লক্ষের বিপরীতে মুতার অভিযানে মুসলিম বাহিনী বিজয় লাভ করেছিলেন। এর পিছনে ছিল একজন তরুণের ভূমিকা, সাহসী তরুণ। এই ত্যাগী কর্মী যদি তৈরি হয়ে যায়, আহলে হাদিস যুব সংঘের কর্মী যদি একটা এলাকায়, একটা জেলা, একটা মহল্লায় 1-2জন কর্মীও যদি দাঁড়িয়ে যায়, এই ত্যাগী চেতনা নিয়ে ইস্তেকামতের উপরে যদি অবিচল থাকে, আমরা বিশ্বাস করি ওই কর্মীর আন্তরিক প্রচেষ্টায় বাংলার জমিনের শিরকের শিখণ্ডি ভেঙে যাবে, বাতিলের আখড়া দূরীভূত হয়ে যাবে, বেদাতের আস্তানা ভেঙে চুরমার হয়ে যাবে, তাওহীদের পতাকা বাংলার জমিনে উড্ডীন হবেই হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, পরিশেষে বলতে চাই, দাওয়াতে ময়দানে যদি আপনি হকের পক্ষে অবিচল থাকেন, বাধা আসবে, বিপদ আসবে, বিভিন্ন গীবত তহমত আসবে, বিচলিত হলে চলবে না। যদি হকের উপরে দৃঢ় থাকতে পারেন, আল্লাহর পক্ষ থেকে ইসলাম বিজয়ী শক্তি হিসাবে চূড়ান্ত বিচারে ইসলামী বিজয় হবে ইনশাআল্লাহ। খাব্বাব বিন আরত, যিনি আল্লাহ রসুলের কাছে এসে অত্যাচার নির্যাতন এক পর্যায়ে আল্লাহ রসুলের কাছে এসে বলছেন, আল্লাহ রসুল এত কষ্ট স্বীকার করছি, একটু দোয়া করুন না। আল্লাহ রসুল রেগে গিয়ে বলছেন, তোমাদের পূর্ববর্তীর ইমানদারগণ তারা অবিচল ছিলেন ইসলামের উপরে, এত অত্যাচার এসেছিল, নির্যাতন এসেছিল, তাদের জন্য গর্ত খোঁড়া হয়েছিল, গর্তে রেখে করাত দিয়ে তাদের মাথা থেকে চিড়ে দ্বিখণ্ডিত করা হয়েছিল, তবুও তারা দিনের উপরে অবিচল ছিলেন, দিন থেকে তারা পিছপা হয় নাই। লোহার চিরুনি দিয়ে তাদের শরীরের গোশত এবং শিরাগুলো আশ্রিয়ে শরীর থেকে খুলে ফেলা হচ্ছিল, তবুও তারা দিনের উপরে অবিচল ছিলেন, দিন থেকে তারা পিছপা হয় নাই। এমনকি লোহার আঙ্গারের উপরে তাদেরকে রাখা হয়েছিল, শরীরের গোশত রক্ত গলে লোহার আগুন পর্যন্ত নিভে গিয়েছিল, তবুও তারা দিন থেকে বিচলিত হয় নাই। সুতরাং হে আহলে হাদিস যুব সংঘের কর্মী বাহিনী, দাওয়াতি ময়দানে অবিচল থাকুন। গীবত তহমত অত্যাচার নির্যাতনকে ধৈর্যের সাথে মোকাবেলা করে হকের উপরে দৃঢ় থেকে সমাজ সংস্কারের দৃঢ় চেতনা নিয়ে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের লক্ষ্য বাস্তবায়নের জন্য শপথ গ্রহণ করুন। মহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল আল গালিব সাহেবের ইমারতের অধীনে ঐক্যবদ্ধ হয়ে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন, সকল বিধান বাতিল করো। সকলেই বলেন, এ আওয়াজ যদি বাংলার ঘরে ঘরে উচ্চারিত হয়, এ আওয়াজ যদি প্রতিটি মুমিনের হৃদয়ে আন্দোলিত হয়, এ আওয়াজ যদি প্রতিটি তরুণের কণ্ঠে অনুরণিত হয়, তাহলে বাংলার জমিন থেকে জাহেলিয়াত কুসংস্কার বাতিল সব পরাভূত হয়ে যাবে। ওহির বিধান বাংলার জমিনে সুপ্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সারা দেশের কর্মী, দায়িত্বশীল, সুধী, শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী যারা এসেছেন, আমরা কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি এবং দোয়া করছি আল্লাহ যেন আজকের এই সময় শ্রম মেধাকে কবুল করে নিয়ে উত্তম প্রতিদান দান করেন, আমিন। এই সম্মেলন আয়োজন করতে গিয়ে কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল ভাই সহ আরও আইটি বিষয় অন্যান্য যারা সহযোগিতা করেছেন, আমরা সকলের জন্য প্রাণ খোলা দোয়া করছি, আল্লাহ যেন সকলকে উত্তম প্রতিদান দান করেন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।